পাবনাতে বাম্পার ফলন। আপনার ধারণা আপনার বাগানে লিচু হবে 2 লাখ, সেখানে লিচু হয়ে যাচ্ছে 3 লাখ 4 লাখ। তাই এটা বাম্পার ফলন না, এটা এই জন্য বাগান যারা করছে তারা লাভবান। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি শানিকদিয়ার দেবেন মোড়ে। আজকে ঈদের পর এই প্রথম পাবনা থেকে ঢাকাতে বা বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের পাবনার লিচু সরবরাহ করা হবে। তো আসুন আমরা এখন এগিয়ে যাই আর এখানে মানুষদের সাথে কথা বলে আরও অনেক কিছু জানি। তো আমরা এখানে একজন লিচুর ব্যাপারীকে পেলাম, আসেন আমরা তার থেকে অনেক কিছুই জানার চেষ্টা করি। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ওয়াসিমউদ্দিন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক লিচু ট্রাকে লোড করা হচ্ছে। সকাল থেকে এ পর্যন্ত কয়টা ট্রাক গেছে? আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ট্রাক যায় প্রতিনিয়ত। মিনিমাম আমাদের এইটুকের মধ্যে তাও 17 থেকে 18টা ট্রাক অলরেডি লোড হচ্ছে এখানে। আরও তো আদার সাইডে আছেই। এক এক ট্রাকেতে মোটামুটি 250-300 খাসি যাবে, অর্থাৎ 3 লক্ষ লিচু যাবে এই গাড়িতে। প্রচুর পরিমাণ ফলনও হয়েছে বাটা লিচুতে, আলহামদুলিল্লাহ। গাড়িস্থ অনেক টাকা পাচ্ছে। তো এখানে যে আরো লিচু দেখতে পাচ্ছি, এটা কি এই ট্রাকে হয়ে যাবে নাকি আরো ট্রাক আসবে? আর একটা গাড়ি আছে আমাদের, আরেকটা গাড়ি আছে আমাদের। এই ভাই উনি ব্যাপারী এখানে, উনি আড়তদার, উনি মানে আসছে এখানে লিচুটা নিয়ে। তার নিজস্ব 2টা ঘর আছে, এখান থেকে তিনি ক্রয় করে, এখান থেকে নিয়ে উনি ওইখানে যায় যাত্রাবাড়ি, ঢাকা যাত্রাবাড়িতে। ওনার সাথে একটু কথা বলতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মোহন মির্জা, আমার আড়ত হলো ঢাকা যাত্রাবাড়ি, ঘরের নাম হলো মেসেস কেয়াবানি জলায়। আমি এখানে দাদনও আছে, দাদনের মালও যাচ্ছে, এবং যারা লিচু বাগানি তারাও আমার ঘরে চালান দিচ্ছে নিজ চালানে। ওখানে বিক্রি করার পরে খরচ বাদ দিয়ে যা হয় তারা পায়, এবং আমি নিজেও এখানে ক্রয় করি। হ্যাঁ, বিশেষ করে 200-300 ঝুড়ি আমার ঘরে এখান থেকে পার ডে যাচ্ছে আমার ঘরই, এবং আরও যাত্রাবাড়ি অন্য অন্য ঘর আছে সেক্ষেত্রেও যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। কিন্তু লিচুর বাজার এবছর লিচু যারা করছে তারা সফল হচ্ছে, কারণ লিচুর আবারটা মানে গাছে পর্যাপ্ত পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। তারা যাদের ব্যাপক আয় পাচ্ছে মালে, একজনের যদি আয় করে যে আমার 20,000 লিচু হবে, সেখানে দেখা যায় 40,000 হয়ে গেছে। কিন্তু এরা মানুষের শুকরিয়া আদায় করা উচিত, যে দামই বেচুক না কেন তারপরও তারা লাভবান। বাগান যারা করতেছে তারপরও তারা লাভবান, আর যারা কি ক্রয় করতেছে তাদের জন্য একটু দুঃসংবাদ, কারণ বাজার এক দিন কমে বাড়ে, বা এখন বর্তমানে ঢাকার পরিস্থিতি লোকজন নাই, মালের চাপ বেশি। যারা ক্রয় করে নিচ্ছে তাদের একটু লস হচ্ছে, কিন্তু বাগানদারির লস নাই যারা ক্রয় করে। আচ্ছা, আমরা শুনতে পেলাম পাবনাতে নাকি অনেক ভালো ফলন হয়েছে। তো আপনার কি ধারণা যে পাবনার বাইরেও কি লিচু এইভাবে ফলন হয়েছে? না, আমি তো সেটা আপনার আগেই বলে গেলাম যে পাবনাতে বাম্পার ফলন। আপনার ধারণা আপনার বাগানে লিচু হবে 2 লাখ, সেখানে লিচু হয়ে যাচ্ছে 3 লাখ 4 লাখ। তাই এটা বাম্পার ফলন না, এটা এই জন্য বাগান যারা করছে তারা লাভবান, আর যারা ক্রয় করছে তাদের জন্য একটু সমস্যা। তারা 1000 বাই কিনছে, আজকে যেমন 2200 টাকায় কিনে ঢাকায় নিয়ে বিক্রি হয় 2000, খরচ আছে 500 টাকা এক হাজারে, তাদের লস। কিন্তু বাগান যারা করছে তাদের লস নেই, তারা লাভবানে আছে। আচ্ছা, আপনার বাসাটা কোথায়? আমার অরিজিনাল বাড়ি হলো বরিশাল পটুয়াখালী বাউফল থানা। আমার আড়ত তো বললাম ঢাকায় যাত্রাবাড়ি। আমি আসছি এখানে এই অসীম ভাইয়ের এখানে, ওনার বাড়ি এখানেই এই গ্রামে, এই মাদ্রাসার পাশে। আচ্ছা, ওনার সাথে আপনার পরিচয় কিভাবে? ওনারা আগে আমার সাথে ব্যবসা করছে, ঢাকায় লেনদেন করছে, এরা কাঁচা মাল ব্যবসা করছে, এই জন্য সম্পর্ক, তাদের মাধ্যমে টাকাও দেওয়া হয়েছে, এবং তারা গ্রামে টাকাও দিচ্ছে, ওই মালও যাচ্ছে, এবং তাদের আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীর মালও আমার ঘরে তাদের সম্পর্কে যাচ্ছে। এই বিধায় আমাদের সম্পর্ক, ব্যবসার ক্ষেত্রে সম্পর্ক আপনজনের চেয়ে বেশি হয়ে গেছে। আচ্ছা, আপনাদের প্রায় ব্যবসার সম্পর্ক কতদিনের? এর সাথে সম্পর্ক এখানে মিনিমাম 15 বছরের উপরে এই জায়গাটায়, কিন্তু অন্য জায়গায় আরও বেশি, এই জায়গায় 15। আচ্ছা, উনি আপনার সাথে প্রায় 15 বছরের মতো প্রায় সম্পর্ক বললো। তো কিভাবে আপনাদের মানে প্রথম সম্পর্কটা তৈরি হয়? আসলে আমি 2010 থেকেই এই লিচুর ব্যবসার সাথে জড়িত। আমি সর্বপ্রথম অল্প পুঁজি নিয়ে ব্যবসা করছিলাম, আর এই পুঁজিটা মানে সর্বপ্রথম ওই আড়তে আর কি ব্যবসা শুরু, ওইখান থেকেই শুরু। ইনশাল্লাহ এখন পর্যন্ত আছি, আশা করি থাকবো। তারপরেও আমি মাঝখানে প্রায় 3 বছর কাঁচামাল ব্যবসা করেছি, এরকম 2 ট্রাক করে মাল তার ঘরে ব্যবসা করেছি। জালি, চিচিঙ্গা, বিভিন্ন ধরনের যে সবজিগুলো যায় আমাদের মণ্ডল বাদের থেকে, আলহামদুলিল্লাহ ওখানে আমরা ব্যবসা করেছি। তারপরে কাঁচামালের ব্যবসাটা অফ দিয়ে এই সিজনালি লিচুর ব্যবসাটা আমরা প্রতিনিয়ত এই ভাইয়ের সঙ্গে আছি, আশা করি থাকবো। শুনতে পেলাম আপনি নাকি এই ট্রাকের মালিক। আসসালামু আলাইকুম। ট্রাক আমার যে আওতাপাড়া গড়গড়ি লইমোর এন্টারপ্রাইজ, এখানে আমরা
গাড়ি লোড দিই। আমার কয়েকটা যাবত পার্টনার আছে, সব মিলে কাঁচা সবজি ফল বিভিন্ন ফল কাঁচা সবজি এগুলো সব কিছু দিই। ওখানে ট্রান্সপোর্ট ব্যবসা করি এবং প্লাস চালান ব্যবসাও করি। এসবগুলো পার্টি আমার নিজস্ব পার্টি মাল দেয় ভালোভাবে, সেভাবে সুস্থভাবে সুন্দরভাবে ইনশাল্লাহ যাই বিধায় এতগুলো গাড়িগুলো করে লোড দিই। আচ্ছা, আপনি আপনি কি শুধু পাবনা জেলা থেকেই ঢাকায় নিয়ে যান, নাকি এছাড়াও অন্য অন্য কোনো জায়গা থেকেও আপনি ট্রান্সপোর্টের কাজটা করেন? বর্তমান আমার পাবনা জেলার থেকেই করি, আর আমার এসব পার্টি আবার চলে যায় দিনাজপুর, বাইফেল, আবদুল্লাপুর, সুইচ গেট, কামারপাড়া আছে। আর এই যে গাড়ি লোড আছে এটা যাত্রাবাড়ি, গুলিস্থান যায়, শ্যামবাজার যায়, এই সব মিলেই। না, কারম বাজার আমার করি না, কারম বাজার আরও পার্টি আছে, অন্য পার্টি দেয়। এখান থেকে আপনার একটা গাড়ি লোড করে ঢাকায় যেখানে আপনি এটা নামাই দিবেন, এইখানে নামানোর পরে এটার আপনার মানে কিরকম ভাড়া বা কিরকম আপনারা চার্জ করেন? ভাড়ায় যে কম বেশি মাল যখন হয় একটু ভাড়া তো লেবার, তারপর ট্রাক ভাড়া এগুলা তো পোষাতে হলে আবার গাড়ির প্রতি 2-3 হাজার টাকা থাকা লাগে, এই মিল করি ভাড়া লেখে যায় আর কি। তাও আনুমানিক এটা কত হতে পারে? গাড়ির খরচ 35,000-এর পারে চলে যায়, হয়তো তোলা হয় ধরেন 38,000, 40,000 এভাবে গাড়ি ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। লসও হয়। জি ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কত লট দিতে পারি ভাই? না, এটা না, এটা না।